গুড আফটারনুন বন্ধুরা, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আবার আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। বিষয়টি হলো, এখন আপনারা সকলেই জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার চলছে নানান দিকে, নানান অ্যাপ, মোবাইলে, কম্পিউটারে আমাদের সাহায্য করতে, আমাদের জীবনকে সুন্দর ও সহজ করতে এগিয়ে এসেছে। তো কেননা সেগুলোর সুযোগ সুবিধার আমরা নেব না, সেগুলো সুযোগ সুবিধা আমরা প্রত্যেকেই নেব। এবং অনেকে এখনও ভয় পাচ্ছে যে চ্যাট জিপিটি বা ক্লড বা জেমিনাইয়ের মতো এই সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপগুলো বোধহয় আমাদের জীবন থেকে অনেক কিছু নিয়ে নেবে, আমাদেরকে ভুল পথে চালিত করবে। কী করে কী করতে হয় আমরা অনেকে জানি না, সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ভীতি আছে, অনেকে গুরুত্বই দিচ্ছেন না। এই আবহে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে চ্যাট জিপিটিতে আপনার সমস্ত মেডিকেল রিপোর্টগুলো, তথ্যগুলো কীভাবে সুন্দর করে গুছিয়ে জমা করে রাখা যায় সে বিষয়ে একটা ছোট্ট করে ভিডিও করা উচিত, তাই আপনাদের সামনে এলাম। যেমন আমি কাজের নিরিখে দেখছি, আলট্রাসোনোগ্রাফি করতে গেলে যখন পেশেন্টকে জিজ্ঞেস করছি, বা চেম্বারে যখন রুগী দেখতে গেলে পেশেন্টকে জিজ্ঞেস করছি যে আপনার পুরনো রিপোর্টগুলো কি সঙ্গে আছে, আপনার কী কী রোগ হয়েছিল। অনেকেই অর্ধশিক্ষিত, অশিক্ষিত বা কিছু শিক্ষিত মানুষেরাও সেগুলো আনতে ভুলে যাচ্ছেন, হারিয়ে ফেলেছেন। কেউ বলছেন বন্যায় ভেসে গেছে, কেউ বলেছেন ঝড়ে বাড়িঘর নষ্ট হয়ে যাওয়ার কারণে হারিয়ে ফেলেছি। নানান রকম কারণে তারা সেই রিপোর্টগুলো সঙ্গে রাখছেন না, ফলে চিকিৎসার একটা সার্বিক দিক আমরা সেই পেশেন্টের কাছ থেকে কিন্তু তুলে আনতে পারছি না। এইটা একটা বড় সমস্যা। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এসে আমাদের অনেকের সেই চিন্তা কিন্তু দূর করে দেবে। সেই জন্য আপনাদের আমার অনুরোধ যে আপনারা এই ভিডিওটি দেখুন শেষ অবধি এবং শিখে নিন যে কী করে চ্যাট জিপিটিকে অতি সহজেই কাজে লাগিয়ে আপনারা আপনাদের মেডিকেল তথ্যগুলোকে রাখতে পারেন বছরের পর বছর, উইদাউট এনি হ্যাসেল, মানে কোনো ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই। দেখুন, চ্যাট জিপিটিতে আপনার সমস্ত মেডিকেল রিপোর্ট রাখতে হলে আপনি প্রথমে আপনার মোবাইলের কম্পিউটারে বসে চ্যাট জিপিটি খুলে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন। কীভাবে করবেন আপনি দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে চ্যাট জিপিটি, লেখাটা ভেসে উঠবে প্রথমে ক্লিক করলে। সেখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যাবে এরকম একটা উইন্ডোতে। কীরকম উইন্ডো? এরকম একটা উইন্ডোতে আপনাকে নিয়ে যাবে। আপনার রিপোর্টগুলো যদি ফাইল হিসেবে আপনার মোবাইলে থাকে তাহলে সরাসরি চ্যাট জিপিটির প্লাস চিহ্নে, মানে এইখানটায় এই যে আস্ক এনিথিং লেখা আছে, এইখানটায় ক্লিক করে আপলোড করুন। না হলে যদি কাগজে ছাপানো রিপোর্ট আপনার হাতে থাকে তাহলে সেগুলোর ছবি তুলে এক এক করে আপলোড করুন। এভাবে কম্পিউটারের ফোল্ডার থেকে আপনার রিপোর্টগুলো বেছে বেছে, যেমন এখানে একটা রিপোর্ট 1 বলে রিপোর্ট ছিল, সেটা আমি আপলোড করেছি। এটা আমার রিপোর্ট মনে করুন। এভাবে কম্পিউটারের ফোল্ডার থেকে একে একে বা মোবাইলের ফোল্ডার থেকে আপনার রিপোর্টগুলো বেছে বেছে এক এক করে আপলোড করুন। যেই না ফোল্ডার থেকে আপনার রিপোর্টগুলো আপলোড হলো, তারপরেই প্রম্পট বক্সে এই অ্যানালাইজ মি, এই যে এখানে প্রম্পট বক্সে রিপোর্টটা আপলোড হয়ে গেছে, অ্যানালাইজ মাই রিপোর্ট বা রিপোর্টস যদি অনেকগুলো হয়ে থাকে তাহলে এখানে পরপর অনেকগুলো রিপোর্ট আপনি আপলোড করেছেন মনে করুন। তারপরে আপনি অ্যানালাইজ মাই রিপোর্টস, মানে আমার রিপোর্টগুলোকে বিশ্লেষণ করুন, এই বাক্যটা টাইপ করে তীর চিহ্নটা, এই পাশে একটা তীর চিহ্ন আসবে, সেখানে ক্লিক করে দেবেন। এই অ্যানালাইজ দিস রিপোর্ট আমি বলেছিলাম। তাহলে চ্যাট জিপিটি দেখতে পাচ্ছেন যে এরকমভাবে লিখে দিচ্ছে আমাকে, আই হ্যাভ রিভিউড দ্য আপলোডেড রিপোর্ট অফ মিস্টার অমুক, ঠিক আছে, হিয়ার ইজ এ ক্লিয়ার ব্রেকডাউন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। বিলিরুবিন কত রক্তের, এএলটি কত, এএসটি কত, সমস্ত ব্রেকডাউন করে লিখে দিয়েছে। অ্যানালাইজ দিস রিপোর্ট যেই বলেছে, তাহলে একটা সারাংশ তৈরি করতে থাকবে, একটু সময় লাগতে পারে এ কাজে। চ্যাট জিপিটি শেষে একটা ফাইনাল মতামত দেবে, ঠিক আছে, যেটা পুরোপুরি না হলেও অনেকাংশে কিন্তু সঠিক ও নির্ভরযোগ্য, ফলে তাৎক্ষণিক আপনার ডাক্তারের কাছে না ছুটলেও চলবে। যেমন লিভারের হেলথ কীরকম আছে, থাইরয়েডের হেলথ কীরকম আছে, প্রোটিন অ্যালবুমিন কীরকম আছে, কোনো রেড ফ্ল্যাগ বা লাল চিহ্ন বা বিপদের সংকেত আছে কি না, এবং ফাইনাল ক্লিনিক্যাল টেকঅ্যাওয়ে, মানে শেষমেশ আপনি কি বুঝবেন সেটাও সুন্দর করে সহজ ভাষায় গুছিয়ে বলে দেবে। এবার রিপোর্টের শেষে প্লাস চিহ্নের পাশে আপনি এই কথাটা যেমন লিখেছি সেভাবে টাইপ করবেন, রিপোর্টটাকে একটা ওয়ার্ড ফাইলে পরিণত করে গুছিয়ে কম্পিউটারে সেভ করার জন্য। চাইলে আপনি আপনার ডাক্তারবাবুকে পাঠিয়ে দিতে পারেন পিডিএফ করে। তাহলে আমাকে চ্যাট জিপিটি বলছে যে উড ইউ লাইক মি, যে আমি কি চাই একটা 1 লাইনের মেডিকেল সামারি করে দিতে, যেমন ডাক্তাররা ইউজুয়ালি নোটসে লেখে যে নর্মাল এলএফটি টিএফটি এরকম,
হ্যাঁ, অথবা পেশেন্ট ফ্রেন্ডলি এক্সপ্লানেশন বা ব্যাখ্যা একটা লিখে দেবে কি না, আমি বলিনি না। তো আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম মেক এ ওয়ার্ড ডক ফর মি, তাহলে আপনিও এই কথাটা টাইপ করে দেবেন, এই ঠিক আছে, যে আমাকে একটা ওয়ার্ড ডকুমেন্ট বানিয়ে দাও। দেখুন আপনার রিপোর্টগুলোকে একটা রিপোর্ট অ্যানালিসিস অমুক তমুকের নাম দিয়ে ফাইলে পরিণত করে দিয়েছে, এরকম একটা ফাইল বানিয়ে দিয়েছে, এখানে একটা ফাইলের চিহ্ন দিয়ে দিয়েছে, ওটাকে ডাউনলোড করুন, করে খুলুন, ওপেন করুন। করলেই দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে ল্যাবরেটরি রিপোর্ট অ্যানালিসিস, এখানে নাম দেবে, বয়স দেবে, ডাক্তারের নাম দেবে, ডেট দিয়ে দেবে, তারপরে লিভার ফাংশন টেস্ট কত আছে, থাইরয়েড ফাংশন কত আছে, ওভারঅল ইমপ্রেশন, সামগ্রিক রায়টা কি, ফাইনাল ক্লিনিক্যাল টেকঅ্যাওয়েটা কি, সমস্ত কিছু লিখে দিচ্ছে। তাহলে ওয়ার্ড ফাইলটা খুললে পরে এরকম দেখাবে। দেখুন কি সুন্দর সামারাইজ করে দিয়েছে চ্যাটজিপিটি। এটাকে যত্ন করে সেভ করে রাখুন আপনার মোবাইল ও কম্পিউটার দু জায়গাতে। আরও সুবিধা হলো যদি আপনি এই ফাইলটাকে বাংলায় অনুবাদ করতে চান, তাহলে নিচের লেখাটার মতো নির্দেশ দিলেই এটি বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। তাহলে কি বলতে হবে, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য ওয়ার্ড ডকুমেন্ট উইথ অ্যানালিসিস, ইউ ক্যান ডাউনলোড ইট হিয়ার। আপনার কিবোর্ডে যদি বাংলা হরফের ব্যবস্থা করে নেন, তাহলে আপনি প্রতিটা নির্দেশই বাংলায় লিখে দিতে পারবেন এবং চ্যাটজিপিটিও বাংলাতেই উত্তর দেবে আপনাকে। এর চাইতে বড় সুবিধা আর কী আছে? হ্যাঁ, তাহলে বাংলায়, তাহলে আপনি কি লিখবেন, তাহলে আপনি লিখবেন ট্রান্সলেট this file into বেঙ্গলি, অথবা যদি বাংলায় টাইপ করেন, আমাকে ফাইলটা বাংলায় অনুবাদ করে দাও, এটাও আপনি লিখে দিতে পারেন টাইপ করে, বাংলা কিবোর্ড থাকলে পরে। তাহলে ও যেটা দেবে কীরকম দেখাচ্ছে দেখুন, সেটাও আপনি দেখতে পাবেন যে রোগীর নাম, বয়স, রেফারিং ডাক্তার, যেটা ইংরেজিতে দিয়েছিল সেটা পুরো বাংলায় এবং ইংরেজিতে মিলিয়ে তাহলে ফাইলটার বাংলায় অনুবাদ করে দিল। কত সুন্দর, তাই না? এবার আবার কয়েক বছর বাদে বা কয়েক মাস বাদে যদি আপনার আরও কিছু পরীক্ষা হয়, তাহলে সেগুলোর রিপোর্টও একইভাবে আপলোড করে আপনি নির্দেশে লিখে দিন, অ্যাড অল দিজ রিপোর্টস উইথ আর্লিয়ার রিপোর্ট সামারি অ্যান্ড মেক এ কমপ্লিট সামারি। চ্যাটজিপিটির মাথায় সব জমা থাকবে বা থাকে, ফলে আপনার কোনো তথ্যই আর হারাবার ভয় নেই। কাগজ হারিয়ে গেল, কোথাও কিছু বয়ে বেড়াবার প্রয়োজন নেই, বিজ্ঞান এত সুবিধা আপনাকে দিয়েছে, একে অবিলম্বে কাজে লাগান। তাহলে যে ফাইনাল সামারি রিপোর্টটা হলো তাতে আগের বছরের রিপোর্টগুলোও ঢুকে গেল এবং আপনার যে রিসেন্ট বা সাম্প্রতিক রিপোর্টটা এলো সেটাও থাকলো। সুতরাং আপনি কাল থেকেই যদি কোনো টেস্ট করান, পরীক্ষা করান, আপনার বাড়ির স্ত্রী, পুত্র, বউ, বাচ্চা যেই হোক, তার রিপোর্টগুলোকে এইভাবে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড ফাইল করে সেটাকে আপলোড করে রাখুন চ্যাটজিপিটিকে, যাতে সেখান থেকে বা মোবাইলে রেখে দিন, যাতে পরে আপনি ডাক্তারকে যে কোনো সময় যে কোনো জায়গায় দেখাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে মতামত দিয়ে জানাবেন। থ্যাংক ইউ, গুড নাইট।